জুলাই গণঅভ্যুত্থানে আহতরা তাদের সুচিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন সহ বিভিন্ন দাবিতে এখনও অনড়। হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই আক্ষেপের সুরে বলেন, পূরণ হয়নি সংগ্রামের স্বপ্ন। আহতদের পরিবারেও রয়েছে অনিশ্চয়তায়। শাহরিয়ার মাসুমকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। সংগ্রামী এক অধ্যায়ের বছর পূর্ণ হতে চলছে। বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন দেশের তরুণ যোদ্ধারা। তাদের অনেকেই আজও রয়েছেন হাসপাতালের বিছানায়, সুচিকিৎসার অভাবে পঙ্গুত্ববরণের পথে কেউ কেউ। যে স্বপ্ন নিয়ে জুলাই আগস্টের সংগ্রাম, সেই স্বপ্ন এখন অনেকটাই ফিকে এই যোদ্ধাদের কাছে। স্বপ্ন রয়ে গেছে, স্বপ্ন আর কিছু বাস্তবায়ন হয় নাই। বাস্তবায়ন হয়েছে একটাই, যে হাসিনা নামে গেছে, স্বৈরাচার পতন হয়েছে, মানে ধরেন এই একটা হয়েছে। আরো বিভিন্ন ধরনের কাজ আছে, সেগুলো হয় না। আমাদের যেভাবে দেখার কথা সেভাবে তারা দেখতে আসে না। আমাদের যে ভাতা দেওয়ার কথা ছিল, আজকে মানে গুঞ্জন শুনছিলাম যে আজকে 1 তারিখ, আজকে থেকে ভাতা ঢুকবে আমাদের। তারপরেও কিছুটা হলেও আমরা রেহাই পাইতাম, যে কারো কাছে হাত পাততে হইতো না যে ভাই আমরা চলতে পারতেছি না, আমাদেরকে কিছু একটা করেন। এখন যদি ওই ভাতাটা ঢুকতো তাহলে দেখা গেছে আমরা একটু হলেও যদি রেহাই পেতাম। কিন্তু আজকে 1 তারিখ চলে গেল, আমরা শুনছিলাম যে 1 তারিখ থেকে ঢুকবে আমাদের ভাতা, কিন্তু ওই ভাতাটা ঢুকে নেই। দুদিন আমাকে চিকিৎসাটা করে দেয় সরকারে, আমি যেন ওই পোলা হলে ডাল ভাত খাইতে পারি এই দেশের, আর কিছু না। অনিশ্চিত ভবিষ্যৎ আর সুচিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় যুদ্ধাহতদের পরিবারও। আমি কিশোরগঞ্জ থেকে আমার ছেলেকে নিয়ে আসছি আগস্টের 30 তারিখ নিয়ে আসছি, সেপ্টেম্বরের 2 তারিখে এখানে ভর্তি হই। এই পর্যন্ত আমার ছেলে এখানেই আছে। ওর চিকিৎসা হইতেছে এটা বলবো না, কিন্তু আমার মনে হয় যে আমি সর্বোচ্চ চিকিৎসাটা পাচ্ছি না। গার্মেন্টসে চাকরি করতাম 2 জনে করিয়া, মনে করেন সংসার চলতো। মনে করেন গ্যাস, হ্যাঁ গুলি গাইছে, 5 আগস্টে গুলি গাইছে কায়া, মানে মোর তো আমরা আর কোনো ইনকাম নাই, 2 জনই গার্মেন্টস বন্ধ। 2 ছেলে মেয়ে লেখাপড়াও করাইতে পারি না, কোনো কষ্টভাবেই চলতেছে। ছেলে হারাইছি, ছেলে তো আবার এখন তো লুলো হইলে কি হইলো, কাজে দাঁড়াইলো কি, লুলোই তো থাকে গেলে। এত ট্রিটমেন্ট ভালো নিচ্ছে না সরকার। ভালো ট্রিটমেন্ট হোক, এইটাই আমাকে চাওয়া পাওয়া বেশি। ভালো ট্রিটমেন্ট হলে আমাকে চাওয়া পাওয়া, আমাকে বুকের ছেলে বুকেও। কেবল আশ্বাস নয়, গণঅভ্যুত্থানের স্বপ্ন পূরণে শুধু একটি নির্বাচনে সীমাবদ্ধ না থেকে জুলাই যোদ্ধাদের সঠিক মূল্যায়নের দাবি সবার। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন।